সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম জীবের আবাসস্থল। আমরা জানি জীবজগৎ কি নিয়ে গঠিত। উদ্ভিদ এবং প্রাণীর সহ আরও অনেক বিচিত্র রকমের জীব আছে, তাদেরকে নিয়ে এই জীবজগৎ গঠিত হয়। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে। কোনো কোনো জীব স্থলভাগ অর্থাৎ মাটিতে বাস করে, আবার কেউ পানিতে বা মাটি ও পানি উভয় জায়গায় বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন হয় আলো আছে এরকম পরিবেশ। তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণী ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল এইসব সম্পর্কে জানব। তো এখানে 1 নম্বরে লেখা আছে জীবের আবাসস্থল জিনিসটা কি? যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল, অর্থাৎ যেখানে একটা জীব বা বিভিন্ন জীব নিরাপদে বসবাস করে সেটাই হচ্ছে তার আবাসস্থল। এখন প্রশ্ন হচ্ছে জীবের আবাসস্থলগুলো কি কি, সেগুলো আমরা নিচের ছকে উদ্ভিদের নাম, প্রাণীর নাম অনুযায়ী পূরণ করব। উদ্ভিদের নাম: আম গাছ, তার আবাসস্থল হচ্ছে মাটি। শাপলা, তার আবাসস্থল হচ্ছে পানি। এরপর হচ্ছে ক্যাকটাস, তার আবাসস্থল মরুভূমি। এরপর প্রাণীর নাম: কাঠবিড়ালি, তার আবাসস্থল গাছের ডালে। মাছ, আবাসস্থল পানি। পাখি, তার আবাসস্থল হচ্ছে গাছের বাসা। এরপরে বলা হয়েছে কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। এখানে কিছু সারসংক্ষেপ দেওয়া হয়েছে। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন প্রাণীও বাস করে। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ আছে, যেমন স্থলজ পরিবেশ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা থাকে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রথমে জানব স্থলজ আবাসস্থল সম্পর্কে। সাধারণত মাটি বা ভূমির পরিবেশকেই আমরা স্থলজ আবাসস্থল নামে চিনি। উদ্ভিদ ও প্রাণীর একটা বড় অংশই এই পরিবেশে বসবাস করে থাকে। স্থলভাগের উদ্ভিদগুলো আমরা মোটামুটি চিনি, সেগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এইসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হচ্ছে ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানের জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য আছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।